যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে নেওয়া কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাচ্ছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত দেন। আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রেসিডেন্টকে অপরাধের অভিযোগ থেকে দায়মুক্তি দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত দিলেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ৯ সদস্যের বেঞ্চের ৬ জনই ট্রাম্পের দায়মুক্তির পক্ষে ছিলেন, বিপক্ষে ছিলেন ৩ জন। পরে সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধান বিচারপতি জন রবার্টস। সে অনুযায়ী প্রেসিডেন্ট থাকাকালীন সংবিধানের অধীনে ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছেন সেগুলো থেকে দায়মুক্তি পাবেন তিনি, তবে ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি পাবেন না মিস্টার ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে করা একটি মামলায় সরকারি কৌঁসুলিরা অভিযোগ আনেন ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলাতে হস্তক্ষেপের চেষ্টা করেছেন তিনি। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার পেছনেও উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ২০২০ সালের নির্বাচনে কারচুপির ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগকে যে নির্দেশ ট্রাম্প দিয়েছিলেন তা প্রেসিডেন্ট হিসেবে তার দাপ্তরিক কাজের মধ্যে পড়ে। এছাড়া জো বাইডেনের জয়কে স্বীকৃতি না দিতে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে যে নির্দেশ দিয়েছিলেন তাও তার সাংবিধানিক ক্ষমতার আওতায় ছিল বলেও জানায় দেশটির সর্বোচ্চ আদালত। ক্যাপিটল হিলের দিকে যাত্রা করতে সমর্থকদের প্রতি দেওয়া ট্রাম্পের নির্দেশও ছিল তার এখতিয়ারের মধ্যে। বিভিন্ন মামলায় চাপের মধ্যে থাকা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের এই রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই রায় আমাদের সংবিধান এবং গণতন্ত্রের জন্য বিশাল এক জয়। একজন আমেরিকান হিসেবে আমি গর্বিত। এদিকে এ রায়ে উদ্বেগ প্রকাশ করে একে বিপজ্জনক দৃষ্টান্ত হিসেবে মন্তব্য করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার মূলনীতি হলো এ দেশে কোনো রাজা থাকবে না, আইনের চোখে সবাই সমান, আইনের ঊর্ধ্বে কেউ নন, এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও নন। তবে এই সিদ্ধান্তের কারণে আইনের চোখে সবাই সমান বিষয়টি প্রতিফলন হয়নি। এটা যুক্তরাষ্ট্রের জনগণের জন্য ক্ষতির কারণ হয়েছে। ইমতিয়াজ আহমেদ, RTV।